হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। তো এটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যার জন্য লেখা নির্ধারিত কাজ 2, একাদশ অধ্যায়ের উপরে। তো এখানে যে কাজটি দেওয়া হয়েছে, তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এবং সেই ক্ষেত্রে আমাকে যে হেডিংগুলো দিতে হবে: ভূমিকা, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তর আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ, আমার ব্যক্তিগত মতামত এবং উপসংহার। তো এই বিষয়গুলো নিচে আলোচনা করা হলো। তো প্রথমেই আমরা জেনে নেই, উপরে প্রথমে হেডিং দিলাম টেকসই উন্নয়ন প্রতিবেদন। প্রথমে ফার্স্ট হেডিং হচ্ছে ভূমিকা। তো ভূমিকায় যে কথাগুলো বলা হচ্ছে যে উন্নয়ন একদিনে সম্ভব নয়, ভবিষ্যতের ভাবনা ভেবে বর্তমানে যে সকল উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয় তার ফলেই টেকসই উন্নয়ন আসে। উন্নতির জন্য কাজ করলেই সেটা উন্নয়ন নিয়ে আসে, কিন্তু প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা না করে সেই উন্নয়ন করলে তা প্রকৃত উন্নয়ন কখনোই নিয়ে আসতে পারে না। পৃথিবীতে জীবন ধারণের জন্য আমরা নানা ধরনের উপকরণ যেমন অক্সিজেন, পানি, মাটি, আশ্রয়স্থল ব্যবহার করছি। শুধু তাই নয়, আমরা গাছের ছায়া এবং মনোরম আবহাওয়া উপভোগ করি। এই সকল প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে যে উন্নয়ন সাধন করা হয় তাকেই টেকসই উন্নয়ন বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারব। আমাদের পরবর্তী হেডিং হচ্ছে টেকসই উন্নয়ন কি। তো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিস হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে প্রতিস্থাপন করেছে, অর্থাৎ টেকসই উন্নয়নের পূর্ববর্তী কনসেপ্ট ছিল এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা 2015 সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসডিজিস এর মেয়াদ 2016 সাল থেকে 2030 সাল। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। 25 থেকে 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিটে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মাধ্যমে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সম্মেলনের বিষয়বস্তুর হেডিং ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এবার তাহলে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করি যে টেকসই উন্নয়ন কি। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যেখানে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি বা টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাও নিশ্চিত হয়, আবার প্রকৃতি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমেও কোনো বাজে প্রভাব পড়ে না। ভিন্নভাবে বলতে গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। বর্তমানের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য আর কোনো সম্পদ অবশিষ্ট থাকবে না। যেমন আমরা যদি ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার করি, তবে বর্তমানে সমস্যা থেকে সমাধান দিলেও ভবিষ্যতে এই কীটনাশক খাল বা বিলের পানিতে মিশে মানুষ ও প্রকৃতির জন্য ক্ষতিকর অনেক প্রভাব ফেলবে। তাই পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম ও বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে যে প্রক্রিয়া আমাদের সাহায্য করতে পারে সেটি হলো টেকসই উন্নয়ন। তো এই টেকসই উন্নয়নের 17টি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা রয়েছে, যেই লক্ষ্যমাত্রাগুলোর উপরে আমাদের এই অ্যাসাইনমেন্টটি বিভিন্ন দিক নির্দেশ করা হবে। তাই সেই 17টি লক্ষ্যমাত্রা প্রথমেই উপস্থাপন করা হলো। 1 নম্বর হচ্ছে দারিদ্র্য বিমোচন, 2 নম্বর খাদ্য নিরাপত্তা, পুষ্টির উন্নয়ন ও কৃষির টেকসই উন্নয়ন, 3 নম্বর সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, 4 মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করা, 5 লিঙ্গ সমতা, 6 সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, 7 সকলের জন্য জ্বালানি বা বিদ্যুতের সহজলভ্য করা, 8 স্থিতিশীল ও অংশগ্রহণমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, পূর্ণকালীন উৎপাদন কর্মসংস্থান ও কাজের পরিবেশ সৃষ্টি করা, 9 স্থিতিশীল শিল্পায়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করা, 10 দেশের অভ্যন্তরে এবং আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন বৈষম্য হ্রাস, 11 মানব বসতি ও শহরগুলোকে নিরাপদ ও স্থিতিশীল রাখা, 12 সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার, 13 জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 14 নম্বর হলো টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও এর পরিমিত ব্যবহার নিশ্চিত করা, 15 ভূমির টেকসই ব্যবহার, 16 শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজ, সকলের জন্য ন্যায় বিচার, সকল স্তরে কার্যকর জবাবদিহি ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং 17 নম্বর টেকসই উন্নয়নের জন্য এসব বাস্তবায়নের উপায় নির্ধারণ ও বৈশ্বিক অংশীদারিত্বের স্থিতিশীলতা আনয়ন করা।
আমাদের নেক্সট হেডিং হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ, অর্থাৎ কি কি আচরণ আমাদের টেকসই উন্নয়নের বিপক্ষে যাবে। তো এই বিষয়ে আলোচনা শুরু করি। টেকসই উন্নয়ন হলো একটি স্থিতিশীল উন্নয়ন যা প্রকৃতিকে ক্ষতি না করে সম্পন্ন করা হয়। তাই বলা যায় প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশকে ক্ষতির মুখে ফেলে যে সকল কর্মকাণ্ড সম্পন্ন হয় তাকেই টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ বলা যাবে। নিচে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ উপস্থাপন করা হলো। 1 নম্বর, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে দরিদ্র জনগোষ্ঠীকে জীবনমান উন্নয়নে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। 2 নম্বর, খাদ্য ঘাটতির সৃষ্টি করা, মজুতদারি খাদ্যের পুষ্টিমান নিশ্চিত না করা এবং অনিরাপদ কৃষি ব্যবস্থা প্রচলন করা। 3, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা না পাওয়া, চিকিৎসা গ্রহণের দুর্নীতি ও স্বজনপ্রীতি। 4, বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা গ্রহণে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য করা। 5, নারীদেরকে অগ্রাধিকার না দেওয়া, নারী হওয়ার কারণে বিভিন্ন সেবা ও সুযোগ থেকে বঞ্চিত করা। 6, উন্নত পানি ও স্যানিটারি ব্যবস্থা গ্রহণের সুযোগ না থাকা। তারপরে 7 নাম্বার, জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণে দুর্নীতি, ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য করা। 8, উৎপাদনশীল কর্মকাণ্ড গ্রহণে অনীহা প্রকাশ, দীর্ঘস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা, উৎপাদনশীল কাজের দ্বারা অর্থনীতিকে এগিয়ে নিতে না পারা। 9, অস্থিতিশীল শিল্পায়ন, অপরিকল্পিত অর্থনীতি ব্যবস্থা, নতুন পণ্য সেবার উদ্ভাবনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা না করা। 10, জীবনমান সংশ্লিষ্ট বিষয়ে অন্য দেশের সাথে সমতায় আসতে না পারা অথবা পিছিয়ে থাকা। 11, মানব বসতিতে অনিয়ম, উন্নয়ন কর্মকাণ্ডে অব্যবস্থাপনা, শহর বা নগর উন্নয়ন ও জীবনযাপনে অস্থিতিশীলতা সৃষ্টি করা, জীবনের নিরাপত্তা না থাকা। 12, যে কোনো সম্পদের অপচয়, অপব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার অথবা নষ্ট করা। 13, জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা, জলবায়ুর পরিবর্তন যাতে ক্ষতির কারণ না হয় সে ব্যবস্থা গ্রহণ না করা। 14 নম্বর, সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার না করা, অপচয় করা, এমনকি অত্যাধিক ব্যবহারের দ্বারা এই সম্পদ নিঃশেষ করে ফেলা। 15, যেখানে সেখানে ঘরবাড়ি নির্মাণ করা, ফসলি জমি নষ্ট করে স্থাপনা নির্মাণ করা। 16, সমাজের সকল কাজে সবার অংশগ্রহণের সুযোগ না থাকা, কোনো ভুক্তভোগীকে ন্যায় বিচার না দেওয়া, বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাজের জবাবদিহিতা না থাকা। 17, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে উন্নত দেশের অনীহা, পিছিয়ে থাকা অন্যান্য দেশকে সহযোগিতা না করা ইত্যাদি। এখানে যেগুলো দেয়া হলো এই সবগুলো হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় অথবা বাধা হিসাবে এই বিষয়গুলো কাজ করবে। তো উপরে উল্লেখিত বিষয়গুলো টেকসই উন্নয়নের অন্তরায় হিসেবে কাজ করে, তাই দেশ ও সমাজের সবার এই বিষয়গুলোর প্রতি সচেতন থেকে সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসা উচিত। নেক্সট হেডিং, পরিবারের সদস্যদের আচরণ। আমার পরিবার টেকসই উন্নয়নের বিপক্ষে বা অন্তরায় হিসেবে যে সকল আচরণ করে থাকে তা নিচে তুলে ধরা হলো। 1 নাম্বার, আমাদের নতুন বাড়িটি একটি ফসলি জমিতে নির্মাণ করা হয়েছিল যা টেকসই উন্নয়নের অন্তরায়। 2, ফসলের ক্ষেতে মাঝে মধ্যে ক্ষতিকর কীটনাশক সার ব্যবহার করে থাকে। 3, অনেক সময় পরিবারের ছেলে ও মেয়ে সদস্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়ে থাকে। 4, রান্নার আগে বা পরে অথবা খাওয়ার পরে অনেক সময় খাবারের অপচয় করা হয়ে থাকে। এই বিষয়গুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে টেকসই উন্নয়নের অন্তরায় হিসাবে আমার পরিবার পালন করে থাকে এবং অন্যান্য বিষয়ে যতটুকু আমার পরিবার ভূমিকা রাখতে পারে সে রাখার চেষ্টা করে। তো আমার ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হয়েছে পুরো প্রতিবেদনের উপরে, যে একটি শিশু সমাজের বিভিন্ন ঘটনা দেখে শিখতে শিখতে বড় হয়। যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে দেশ ও বিশ্বের জন্য কল্যাণকর এমন ধরনের কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ করা উচিত। তাই জাতিসংঘ যে সকল উন্নয়ন কাজ নিশ্চিতকরণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রত্যেক দেশ ও নাগরিকের উচিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সর্বোচ্চ সহযোগিতা করা। আমার পরিবার যে সকল বিষয়ে টেকসই উন্নয়নের অন্তরায় হিসেবে কাজ করেছে আমি মনে করি এ বিষয়ে পরিবারের সচেতন থাকা এবং এ ধরনের কাজ না করা। এছাড়াও আমি মনে করি সঠিক শিক্ষা গ্রহণ করে প্রত্যেক শিশুর সামাজিক মানুষ হিসেবে বেড়ে ওঠা সমাজের নিশ্চিত করা উচিত। প্রত্যেকেরই যাতে সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে পারে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এজন্য সহায়তা করা উচিত। ছোট থেকেই শিশুকে দায়িত্বশীল কাজ শেখানো বা দায়িত্বশীল হতে শেখানো। প্রকৃতির ক্ষতি করে কোনো কাজ করা যাবে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো সকলেরই জানা উচিত যাতে করে এর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা যায়। মানুষে মানুষে সকল প্রকার বৈষম্য দূর করে একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রণয়ন করা উচিত বলে আমি মনে করি। এটি আমার ব্যক্তিগত মতামত। এবারে উপসংহার। উন্নয়ন কখনো হঠাৎ করে হয় না, পরিকল্পিত কার্যক্রমই আমাদের লক্ষ্যে নিয়ে যেতে পারে। পৃথিবীকে রক্ষা করার জন্য জাতিসংঘ যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে সেটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নামে পরিচিত। এর সফল বাস্তবায়নই আমাদের একটি সুখী সমৃদ্ধ পৃথিবী উপহার দিতে পারে। সমৃদ্ধ বানানো একটু ভুল হয়েছে, সঠিক দয় দেওয়া হবে। সকল দেশের উচিত এই নির্দেশনা অনুসরণ করা। যে কোনো দেশের
অগ্রহণযোগ্য। প্রকৃতির উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, পর্যাপ্ত কর্মসংস্থান, নারী ও শিশুর প্রতি বৈষম্যহীন সামাজিক অবস্থান, বিভিন্ন দেশের মধ্যকার জীবনমানের সমতা, সম্পদের সঠিক ব্যবহার ইত্যাদি সকল ক্ষেত্রে অগ্রগতি কেবল তখনই সম্ভব যখন টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। আমরা আশা রাখি পৃথিবীর সকল দেশ একদিন ওই লক্ষ্যে পৌঁছতে পারবে। তো আজ এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ অল। যদি কেউ নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে এখানে যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে এই ইমেইল অ্যাড্রেসটি যোগাযোগ করতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।